দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। প্রাইভেট চিকিৎসক মৃত ঘোষণার পর সৎকারের প্রস্তুতি হয়ে গিয়েছিল। কবরও খুঁড়ে ফেলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরকারি হাসপাতালের এক আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো 14 বছরের এক কিশোরী। এই ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের এড়া ফতেপুর। জানা যায়, পড়াশোনা নিয়ে পারিবারিক অশান্তির জেরে বিষ পান করে এড়া ফতেপুর গ্রামের ওই কিশোরী। একাধিক হাসপাতাল ঘুরে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবার কাঁথিতে ফিরে এসে আরও এক চিকিৎসকের কাছ থেকেও মৃত্যু নিশ্চিত করে। বাড়িতে ফিরে ধর্মীয় রীতি অনুযায়ী আজান পড়া মাইকে মৃত্যু সংবাদ প্রচার হয়। কবর খোঁড়ার কাজও সম্পন্ন হয়। তবে অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল প্রাণীর ক্ষীণ স্পন্দন দেখতে পান। তাঁর জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু হতেই ধীরে ধীরে সাড়া দেয় সে। 7 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল কিশোরী। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কিশোরী নিজে মালা পরিয়ে সম্মান জানায় টেকনিশিয়ান ও চিকিৎসকদের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল সুপার অরূপ রতন গরণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাঁথি মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতনকরণ বলেন, একটি ছোট্ট মেয়ে শাবনাম খাতুন মানসিক কারণে কীটনাশক খায়। বাইরে তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। মাটি দেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে যায়, কিন্তু আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আমরা আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করি। 7 দিন চিকিৎসা চলার পরে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটা আমার কাছে অত্যন্ত গর্বের দিন। নিয়ে আসো, ওকে নিয়ে আসো। একটু पीछे खोल दे गाड़ी। ये भी आने के 10 मिनट फोन कर ये गाड़ी का पीछे खोल दादा বিরোধী দলনেতা যে সবসময় চিৎকার করে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থার কিছু নেই। আজকে বিরোধী দলনেতার এটার ঘরের কাছেই, যে দারুয়া হাসপাতালের থেকে 2 কিলোমিটার দূরে বিরোধী দলনেতার বাড়ি, সেখানে আজকে একটা সরকারি হাসপাতালের চিকিৎসায় যে একটা মেয়ে সুস্থ জীবন লাভ পেল, সেটা বিরোধী দলনেতার এটা ভালো করে দেখা উচিত এবং আগামী দিনে যাতে এইভাবে কুৎসা না রটায় তার কাছে আমরা অনুরোধ করব। সঠিকটা সঠিক যেন মানুষের কাছে পরিবেশন করে, মিথ্যা কথা বলে পশ্চিমবাংলায় কোনো লাভ নেই। দিদি যে ধরাধরি করছে দিয়ে চলছে। আসার পরে যে বমি করলো, বমি করার পরে যে কথাটা বললো দেখিয়ে আমরা আমিও তো ছিলাম রাতের
বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল ওর একটা সাধারণ কি মানসিক অসুবিধার জন্য ও পয়জনিংয়ের শিকার হয়েছিল, যার ফলে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিইউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে। তাকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবন কামনা করছি। এরা আমার পূর্ব পরিচিতও বটে, মাঝনায় দীর্ঘদিন থাকার সুবাদে আমি এদের সঙ্গে পরিচিত। তো সেই হিসাবে এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের দিন, এবং তার বাবা মাকে আমি অনুরোধ করব যে মেয়ের সঙ্গে কথা বলে ঠিকমতো যাতে সুষ্ঠুভাবে সে মেয়েকে রাখতে পারে। এবং আমাদের এখানেও যে মানসিক বিশেষজ্ঞ আছেন পন্না ম্যাডাম, তার সঙ্গেও আমি যোগাযোগ করিয়ে দেবো যাতে করে ওনার প্রপার কাউন্সেলিং হয় এবং মেয়ের যাতে মনের যে কষ্ট দুঃখ সেগুলো যাতে দূর করতে পারা যায়। যাই হোক, সার্বিকভাবে এটা অত্যন্ত ভালো জিনিস, এবং সরকারি একটি হাসপাতাল কাঁথি মহকুমা হাসপাতাল তারা তাদের ক্ষমতার মধ্যে থেকে এই ধরনের একটি মৃত ঘোষিত হয়ে যাওয়া মেয়েকে যে আবার পুনরায় সুস্থ করে তার বাড়ি পাঠাতে পারলো, এটা আমি সরকারি তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ির লোককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং নিজেও গর্ববোধ করছি যে এরকম একটি সরকারি হাসপাতালে প্রশিক্ষক হিসেবে থাকতে পেরে। সরকারি হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, যে ধরনের পরিকাঠামো আছে সেটা অত্যন্ত উন্নত মানের, এবং খুব কম প্রাইভেট হাসপাতালগুলোতে সেই ধরনের সমতুল্য পরিকাঠামো ডাক্তার এরা রয়েছেন। আমাদের অনেক সময় নিজেদের কিছু গাফিলতি থাকে, ডাক্তারবাবুরা সময় মতো আসেন না, অথবা আমরা যারা পরিষেবা দিই তারা কিছু গাফিলতি থাকে, যার ফলে মানুষের ভুল ধারণা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে যে আমরা যদি সচেষ্ট হই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকি, তাহলে যে কোনো সরকারি হাসপাতাল চ্যালেঞ্জ নিতে পারে যে কোনো প্রাইভেট হাসপাতালের সঙ্গে। এবং যে বিপুল পরিমাণ রোগীকে আমরা এখানে চিকিৎসা করি, সেখানে কোনো প্রাইভেট হাসপাতালের ধারে কাছেও আসবে না। তারা কম সংখ্যক রোগীকে টাকার বিনিময়ে চিকিৎসা করে, আর আমরা এখানে বিনামূল্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার সমস্ত খরচ বিনামূল্যে, রোগীর একটুও খরচ হয় না, খুব অল্প অথবা নামমাত্র মূল্যে এখানে চিকিৎসা হয়। দু একটা ওষুধ বাইরে থেকে কিনতে হয়, বাকি সবই আমাদের এখানে সরকার ব্যবস্থা করেছেন, এবং সমস্ত রোগীকে আমরা সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকি। 300 বেডের একটা বড় হাসপাতাল, মানুষের অভাব অভিযোগ নিশ্চয়ই রয়েছে, সেগুলো দূর করার জন্য আমরা সচেষ্ট, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে মানুষ প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের দিকে, আমাদের এই কাঁথি হাসপাতাল পুরনো হাসপাতাল বহু মানুষের স্বপ্ন পূরণ করে চলেছে, এবং ভবিষ্যতেও এই পথের প্রতীক আমরা থাকব, এবং মানুষকে সুন্দর পরিষেবা দিয়ে তাদের সুন্দরভাবে সেবা। খাদিম শাহ। কি হয়েছিল? হয়েছিল মা একটু বকাবকি করেছিল, হ্যাঁ, তো মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল, 4টে ওষুধ খেয়ে নিয়েছিল। তো হঠাৎ পড়ে গেল, পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না, রেফার করে দিল দারোয়ায়। দারোয়ায় ভর্তি ছিল 2 দিন। 2 দিন ভর্তি করে দারোয়া বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় বললো হবে না, পেশেন্ট কেটে গেছে। তো আবার রিটার্ন করে কোথায় বললো এটা? তমলুকে বলেছে, তমলুকে বলার পরে আবার নার্সিংহোমে CMS হসপিটালে বলেছিল। তো আবার ওখান থেকে ডাক্তার বলেছিল। তারপর ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম, কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা, ও বললো পেশেন্ট নেই। তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার পরে ওই রবি টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারোয়া নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। তারপর কি হলো? মানে রোগীটা যখন নিয়ে এলো তখন বমি করলো, করার পরে চোখটা দেখালো, আমাকে দেখালো রবিদা। নিয়ে আসার পরে হ্যাঁ মসজিদে এলান হয়ে গেছিলো, মাটি দেওয়ার জন্য সব খোঁজাও হয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কোন হাসপাতালের টেকনিশিয়ান? ওটা দারুয়া হসপিটাল মহকুমা সরকারি। তারপর দারুয়া হাসপাতাল ভর্তি করার পর পেশেন্ট বেঁচে যায়। যে পেশেন্ট মারা গেছে বলছিল, আপনার চেষ্টায় বাঁচলো, এটা নিয়ে কি বলবেন? এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা
কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মারা গেছে এমনিতেই, সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল। আমাদের এখানকার ডক্টর আইসিইউ ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত, ওনার সাথে কথা বলে আইসিইউতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি। মানে কবর তো খোঁড়া হয়ে গেছিল, আপনি তো হ্যাঁ, আমি ওনার দাদাকে, মানে ওনার যে দাদা আছে যে উনি কথা বললেন, ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না দারুয়াতে একবার চেষ্টা করা হোক, এই হিসাবে আমরা নিয়ে আসি। আজকে বেঁচে উঠেছে রোগী। হ্যাঁ, তাহলে কি এই ব্যবস্থা নিয়ে, বেসরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? বেসরকারি ব্যবস্থা আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে। চোখ দেখে চোখ হলুদ হয়ে গেছিল। হলুদ না, ওরা এটা মনিটর আমাদের ডাইলেটের হয় আপনি কি করে বুঝলেন এখনো বেঁচে আছে? কনফিডেন্স কিভাবে নিজেকে মনে হয়? মনিটর, যেহেতু আমি আইসিইউ ডিপার্টমেন্টে কাজ করি এখানে এবং দীর্ঘদিন আমি মানে ছুটি দিতে আমি এইগুলো করি, তাতে দেখলাম যে আমরা এইখানে যে পেশেন্টগুলো দেখি সে তার থেকে আমরা দেখি ভালো আছে। আমরা জানি যে এই পেশেন্টটা ভালো হবে, হয়ে যেতেই পারে, চেষ্টা করে তো একবার চেষ্টা করা যাবে। কিন্তু এখান থেকে তো রেফার করা হয়েছিল। এখান থেকে যখন রেফার করা হয় তখন বাড়ির লোককেই বলা হয়েছিল যে যদি বেটার অপশান কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা নিয়ে গেছিলেন। কিন্তু আপনার সামনেই মৃত বলে যে চিকিৎসক বলেছিলেন, আপনি প্রতিবাদ করেছিলাম। ওনাকে দেখাতে বলছেন, এই বিসমিল্লা বাবু ছিল আমাদের ড্রাইভার দা বিশ্ব, ও বলেছিল যে আমরা বলছি যে দেখুন আমরা মনিটরে আছে, ইসিজির সব দেখা আছে, পেশেন্টের ক্যারোটিক পালস আছে, আপনি যে মরে যাবে বলছেন, মরে গেছে বলছেন, কী করে হচ্ছে না, ওটা 1-2 ঘন্টার আগে মরে গেছে, এই একটা 10-15 মিনিট থাকবে তারপর মরে যাবে। আপনার প্রতিবাদ শোনেন? আমরা শুনি। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চিকিৎসক কি বলেছে? দুজনকে, মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং তমলুকে নার্সিংহোম একজন একটা, আর কিন্তু তমলুক মেডিকেল কলেজ কিন্তু বলেছে যে ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে, যদি আইসিইউতে বেড পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? রবীন্দ্রনাথ মন্ডল, হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। আমার নাম শেখ ইসবার। কি বুঝলেন আজকে তো এই অবস্থা? দেখুন, আজকে তো আমার মনে হয় আমাদেরকে খুব গর্ব বা খুব খুশি মনে হচ্ছে যে কাঁথিতে আমার এই দারুয়া হাসপাতালে যে এত সুন্দর পরিষেবা পরিকাঠামো আছে। এইভাবে যেহেতু একটা পেশেন্ট আমাদের মুসলমান ধর্মে আছে না যে মারা যাওয়ার পর কবর খোলা হয়, হ্যাঁ, জানাজার জন্য মাইকে মসজিদে মাইকে এলান করে দেওয়া হয়, সব হয়ে গেছিলো। তো আমরা হতাশ যে বাইরে এখান থেকে পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য তমলুক পাঠানো হলো, তমলুকে বলছে পেশেন্ট মারা গেছে। কিন্তু আমরা তো বাহবা দিব আমাদের যে রবিবাবু ছিলেন যিনি টেকনিশিয়ান, যে উনি নিজের দায়িত্বে পেশেন্টের বাড়ির লোককে বুঝিয়ে ওই মরা পেশেন্টকে এনে এখানে বাঁচিয়ে নিয়ে যে হেঁটে যাচ্ছে, এর থেকে বড় পাওনা আর কিছু আছে আমাদের কাছে? এর থেকে বড় পাওনা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এইভাবে যদি সব ডাক্তারবাবুরা এইভাবে পরিষেবা দেন, এই দারুয়া হাসপাতাল যে দারুয়া হাসপাতাল হয়ে যাবে, যে নার্সিংহোম সব বন্ধ হওয়ার মুখে চলে যাবে। আমি আজকে যেভাবে দেখলাম এইভাবে যদি প্রত্যেক দিন ডাক্তারবাবুরা পরিষেবা দেন, আমার মনে হয় খুব ভালো হবে বা নার্সিংহোমের চক্রটা বন্ধ হবে। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন 4 জন ব্যক্তি। তাঁদের মধ্যে শুভন দত্ত ও পীযূষ রায়ের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে জামবনি থানার বড়শোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দহিজুড়ির দিক থেকে একটি বাইকে চেপে 2 ব্যক্তি পরিহাটির দিকে আসছিলেন। ঠিক সেই সময় পরিহাটির দিক থেকে একটি অন্য বাইক দ্রুত গতিতে আসে। বড়শোল এলাকার একটি পুলে ওঠার সময় দ্রুত গতির বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে 2 বাইকে থাকা মোট 4 জনই গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জামবনি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন।
পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার ধনঞ্জয় করণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনার পর তদন্তে নেমে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেপ্তার তারই প্রমাণ। ঝন্টু মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী, তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি 7 তারিখে, যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে। সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয়, বৈধ নথি নয়। তো তখন যিনি ওনার থানায় এলেন, তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প, সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয়। তো আমরা বিফিটিং সেকশনে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিক ভলেন্টিয়ার, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এসওপি মেনে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর শেষ পর্যন্ত যাব। স্যার, বেশ কিছুদিন আগে একজন লয়ার অ্যারেস্ট হয়েছিল আপনার কাঁথি থানা থেকে, আর সেই অ্যারেস্টের জাস্ট কিছু পরেই সেখানে যে বার কাউন্সিলের বাকি লয়াররা তারা বেশ বিক্ষোভ দেখায় আপনাদের। মানে আমরা এটা এর আগেও বলেছি যে আমরা এটা জানি না যে কোথাও আমাদের সংবিধানে এরকম ব্যবহার আছে বলে যে কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকটা পেশাই সম্মানের। তিনি পেশায় পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত হন বা চাকরিতে থাকুন বা আইনজীবী হন, ডাক্তার হন, শিক্ষক হন, তিনি যদি কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে, ওই ঘটনার ক্ষেত্রেও যেটা ঘটেছিল সেটা কিন্তু জুডিশিয়ারির উপরই অ্যাটাক, সেখানেও এই ধরনের প্রতারণা, জালিয়াতির অভিযোগ। এবং আমরা এটাই বলেছিলাম যে আমরা পুরো প্রসিজিওর মেনটেন করেছি, ইন্টারোগেশন এবং যা যা আমাদের করণীয় আছে, আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এবং সেটা লোয়ার কোর্টে সেটা আমরা কোথাও তার বৈধতা পেয়েছি। মাননীয় কোর্ট রিমান্ডেও দিয়েছিল তাকে এবং আমরা এটাও ইনভেস্টিগেশন ফার্দার করব। আমরা এটাই আশা রাখবো যে আইনজীবীরা এটাকে এইভাবেই দেখবেন যে এটা একটা কোথাও ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপর আঘাত। তিনি ঘটনাচক্রে তিনি পেশাগতভাবে আইনজীবী না পুলিশের লোক না অন্য কোনো প্রফেশনে যুক্ত, দ্যাট ইজ ইমমেটেরিয়াল, আমরা সেটাই মনে করি। কারণ সব প্রফেশনে সব রকম লোক আছে। আমরা শুধু সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করলে তাকে রিওয়ার্ড করব বা তার সে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তার পাশে দাঁড়াবো, এরকম বিষয় নেই অন্তত আমাদের ক্ষেত্রে। কোথাও যদি তাকে আমরা প্রতারণা, জালিয়াতি বা অন্য যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে আমরা পাই, তাহলে যেটা আইনে যেভাবে চলার কথা সেভাবেই চলবে। আর সেটা আইনজীবীর ক্ষেত্রেও একই রকমভাবে সত্যি। সেটা তো বাকিটা তো এটা তো মানুষ যদি কোথাও পুলিশের তরফে কিছু বেশি হয়ে থেকে থাকে সেটা কোর্ট বিচার করবে এবং সবাই কোর্টের দ্বারস্থ হবে, এটি আমরা আশা রাখবো। এখানে অন্যরকম কোনো প্রতিবাদ, একটা ভুল বার্তা পৌঁছে যায়, তখন এরকম একটা যায় যে কেউ কোনো একটা পার্টিকুলার পেশার সঙ্গে যুক্ত থাকলে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং, যেটা একদমই কাম। বলছি কাঁথি থানা একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। ওর অভিযোগে যেটা আমরা পাচ্ছি যে বিভিন্ন যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট হয় সেই রিপোর্ট জাল করেছিল, ওইটা নিয়ে বলেন আপনারা। তৃণমূলের জমানায় সবই তো ভুয়া, সবই তো জাল। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও। তাই এটা কোনো মানে ব্যতিক্রমী ঘটনা নয়, এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা যে জাল সার্টিফিকেট, ভুয়া
ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো ইস্যু করে করেই তো তৃণমূল একদিন চলেছে। এইখানে তো পয়সা তুলেছে। বলছি কাঁথি থানা একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি দীর্ঘদিন ধরে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অফিসারদের আধিকারিকদের সই সিগনেচার জাল করে জাল রিপোর্ট দিচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। বিজেপি সরব হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ সবাই তৃণমূলের উদ্যোগ আছে, এটা তো করবেই, নিরুপায় হয়ে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, এটা কোনো কথা নয়। এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় আইন আছে, অন্যায় করলে তার সাজা পায়। এটা মমতা ব্যানার্জির সরকার, সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। আইন আইনের পথে চলবে, যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে। আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও সাঁকরাইল থানার ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো রগড়া অঞ্চল সিভিক ভলেন্টিয়ার্স ও ভিলেজ পুলিশ। সোমবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে রগড়া RNM একাডেমি হাইস্কুলের গেটের সামনে পরীক্ষার্থীদের জন্য জলের বোতল ও কেক প্রদান করা হয়। সিভিক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যাতে সুস্থভাবে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং শেষ দিনে তাদের মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল ও কেক তুলে দিয়ে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই কর্মসূচিতে রগড়া অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার্স ও ভিলেজ পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের তরফে এই মানবিক উদ্যোগের জন্য সিভিক ভলেন্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সিভিক ভলেন্টিয়ারদের এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দিল বলে মত সকলের। সংবাদে এই পর্যন্তই। নমস্কার।